এম এম আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলুন। ওকে ভাইয়া, হচ্ছে সূরা ফাতিহার ভার্স নম্বর 6 এ এখানে একটু যদি বের করতেন বা আমি যদি বলতাম। আমি পড়বো? জি জি শিওর ভাইয়া। ওকে ভাইয়া, এখানে আল্লাহ তাআলা বলেছে আমাদের সরল পথ দেখান, পথে হেদায়েত দিন, আমাদের সকল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটল থাকার তৌফিক দান করো। আচ্ছা, এখানে যে আল্লাহ বলছে আমাদের সরল পথ দেখান, মানে এটা তো মিলল না। সাপোজ হচ্ছে আহ, আল্লাহ হলো আসিফ ভাই, জিব্রাইল হলো আপনি, আমি হলাম মোহাম্মদ। তাহলে এটা মানে মিলতেছে না তো, মানে আল্লাহ মানে সকল পথ দেখাতে বলেছে না, একটু যদি এটা বলতেন। ভাই কি কও ভাই, কোরআনে দেখি আল্লাহ নিজের নামে কসম খায়, মানে আল্লাহ আল্লাহর লিখিত কেতাবই তো কোরআন, ঠিক আছে তাই না এম ভাই? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ কোরআনে সেদিন এসে একজন লোক দেখা গেল, রেফারেন্স দেখাই দিল কোরআনের মধ্যে লেখা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আল্লাহ লিখতেছে আল্লাহর কসম করে বলতেছি। এখন ভাই, এখন যদি এটা নিয়ে আপনি মুমিনদের কাছে যান, মুমিনরা আপনারা যে জিনিসটা বলবে সেটা হচ্ছে, যদিও যদিও এটা আল্লাহর লেখা বই, আল্লাহ মানুষকে জাস্ট শিখানোর জন্য যে মানুষ কিভাবে আহ আল্লাহর কাছে ইয়ে চাবে, মানুষ কিভাবে আল্লাহর কাছে দোয়া চাবে, এই জিনিসটা শিখানোর জন্য আল্লাহ এইভাবে কথাটা বলেছেন। আল্লাহ বলতেই পারতেন যে তোমরা আমাদের কাছে, তুমি আমাদের কাছে তোমরা আমার কাছে দোয়া চাওয়ার সময় এইভাবে দোয়া চাবে, এটা বলতে পারতো, বাট আল্লাহ সো লেজি, বা আল্লাহ এটার প্রয়োজন বোধ করে নেই যে এটা বলতে হবে। এটা আপনাকে বুঝে নিতে হবে, আল্লাহর এটার দায় না। আপনাকে এটা ইন্টারপ্রিটেশন করে বুঝে নিতে হবে যে আহ একটা মানুষের জন্য দোয়া, যেটা আল্লাহ শিখাইতেছে, আল্লাহর এটার ক্লারিফিকেশন কিন্তু দেওয়ার দরকার নেই, কিন্তু এরকম একটা এটা বুঝ মুমিনরা কিন্তু আপনাকে এটা দিবে। এত মানে প্যারাফ্রেজ করে বা একটু মানে কমপ্লেক্স করে দেখাচ্ছে, আবার তো আবার এক জায়গায় বলতেছে যে আম, কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে বোঝার জন্য, হেদায়েতের জন্য। তো এটার দুইটার কথা হ্যাঁ তো হ্যাঁ, সহজ অবশ্যই, অবশ্যই অবশ্যই সহজ অবশ্যই করে দেওয়া হয়েছে। যারা ডাউটফুল, কোনো ধরনের ডাউটফুল চোখে কোরআনকে দেখবে না, যারা হচ্ছে গিয়া অন্ধভাবে বিশ্বাস করে নেবে এটা আল্লাহর বই, হ্যাঁ, না, না, তাদের জন্য এটা সহজ। তারা তো যে কোনো ভাবে মিলাই ফেলাবে আর কি। এইভাবে তো বিশ্বাস করা সম্ভব হচ্ছে না। আমাদের সরল পথ দেখান, আল্লাহ একজনের মাধ্যমে করছে আমাদের, তাহলে এটার হচ্ছে মেসেজটা পাঠাচ্ছে আমাদেরকে, মানে শ্রোতা, ফলোয়ারদের আমরা। তাহলে আল্লাহকে আমরা কি মানে সরল পথ দেখাবো? অন্ধভাবে বিশ্বাস করলেও তো মিলবে না। And কি বলবো ভাই, এটা তো মানে টু বি অনেস্ট, আমি তো এটা ডিফেন্ড করবো না, হ্যাঁ, এটা ডিফেন্ড করবে তো সব মুমিনরা, আমি কি বলবো এই জায়গায় বলেন? এই অ্যাবসলিউট বুলশিট না, নিয়ে আমি এটা বলবোটা কি এটা বলেন? এটা আমি অনেক চিন্তা ভাবনা করতেছি। আবার জি। কয়েকজন দেখালাম একটা ভাবেই যে এটা একটু বুঝতেছি না। তো বলে নাকি আহ, মানে এটা বোঝা সাধারণ লোকের কাজ না, মানে এমনি ওভার পরিবারের অন্যদের দেখালে বলে যে একটু মানে বুদ্ধি কম বা এর জন্য বুঝতেছি না, এই ধরনের কথা। জি ভাই, মুমিনরা তো এই ধরনের কথা বলবেই আপনাকে। ট্রু। কি করবেন ভাই বলেন এখন? এখন আপনিও জানেন এইটা, এটা হচ্ছে মানে সহজ কোরআন, বা সহজ কোরআন, ঈশ্বর দ্বারা প্রেরিত কোনো কোরআন, এরকমটা হলে এই ধরনের সন্দেহ থাকার কথা ছিল না। এই এই নিম্নমানের ভুল, এই নিম্নমানের ভুলগুলা কোরআনে থাকার কথা ছিল না, যদি এটা অ্যাকচুয়ালি আল্লাহ বিল্লাহ থেকে আসতো। আপনি আহ আল্লাহ বিল্লাহ থেকে যদি ধরেন, সৃষ্টিকর্তা থেকে যদি কোনো কোরআন আসতো, আপনি পড়তেন, হুম, হুম। যে হচ্ছে অমনিসেন্ট, যার জানার কোনো শেষ নাই, যিনি সবচেয়ে বড় বুদ্ধিমান, যার জ্ঞানের শেষ নাই, এই এরকম একটা সত্তা থেকে যদি কোনো একটা কেতাব আসতো, তাহলে তো আপনি আমি আমাদের 14 গোষ্ঠী মিলায়ও
আমাদের 14 গোষ্ঠী মিলায়, আমাদের পুরা মানব জাতি মিলায় এখান থেকে ডাউটফুল কোনো কিছু বের করতে পারতাম না, ভুলভাল কোনো কিছু বের করতে পারতাম না। বাট এই ধরনের গরু গাদামাটকা কথা আমরা শুনি যে আপনি যেটার কথা বললেন যে তুমি এইভাবে এইভাবে বা ইয়ে করবো, এইভাবে সে করবো, তো এই জিনিসগুলো তো ভাই পাওয়া যায়। জি। আচ্ছা, আসিফ ভাই এসেছে। আসিফ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, হচ্ছে ইসলাম অনুযায়ী আমি মানে ইসলাম সম্পর্কে জানি না, বা আমি সাধারণ বা সৎভাবে জীবনযাপন করে মানুষের অন্যায় না করে মুসলমান না, বা ধর্ম একটা ইসলাম নামে কোন ধর্ম আছে আমি জানি না। হঠাৎ করে আমি মারা গেলাম। মারা যাওয়ার পরে দেখা গেল সত্য সত্যি আল্লাহ সে মানে মারধর, মানে সত্য সত্যি যখন আল্লাহ যদি থাকে, তখন কি কি আমাদের কি অত্যাচার করবে বা মারধর করবে? উম যদি সত্যি সত্যি থাকে তো করতে পারে। এখন তার কিন্তু ক্যারেক্টার যদি ইসলামের আল্লাহর মতো হয় তাহলে করতে পারে। কিন্তু কিন্তু আমি তো জানি না যে ওনাকে মানে ভক্তি করা লাগবে বা হচ্ছে ওনাকে সেজদা করতে হবে। আমি তো কখনোই শুনি নাই। যদি কখনোই শুনে না থাকেন তাহলে তো হয়তো আপনি যেটা ইসলামের যারা প্রচারক তারা বলে থাকে যে যদি কখনোই শুনে না থাকেন তাহলে আপনার জন্য সেটা প্রযোজ্য হবে না। কিন্তু আহ, ইসলামের হাদিসে আবার ভিন্ন জিনিস পাওয়া যায় যে আহ, ছোটবেলা যে সমস্ত বাচ্চা মারা গেছে মুশরিক অবস্থায়, মুশরিক পিতামাতার গর্ভে জন্ম নিয়ে যে সন্তানরা মারা গেছে, তাদেরকেও জাহান্নামী বলা হয়েছে অনেক জায়গাতে। তো এইগুলা কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলা আছে ইসলামে এই বিষয়ে। আচ্ছা, আচ্ছা। মানে তাহলে এক জায়গায় বলা আছে যে আপনি যদি কখনো না শোনেন তাহলে আপনার হয়তো আবার একটা পরীক্ষা নেওয়া হবে। আবার আরেক জায়গায় বলা আছে যে যে শুনছেন কি শোনেন নাই সেটা বিবেচ্য না, আপনি যেহেতু মুশরিক ছিলেন সেহেতু আপনি জাহান্নামী। আচ্ছা, 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 বুঝতে পেরেছি। তবে আমি কেউ যদি নাও জেনে থাকে, তারপরে এটা তো তার বা তার ভুল না। এটা তো যিনি স্বয়ং সৃষ্টিকর্তা, তার তো একটা গাফিলতি বা তার একটা অন্যায়। সে কেন তার আহ, কাছে আসেনি ভাই বলতে। ইসলামে যেটা বলা আছে যে আল্লাহ পাক আপনাকে সেইভাবেই সৃষ্টি করেছে যেটা আপনাকে শুরু থেকেই জাহান্নামের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং আপনি জাহান্নামে যাবেন, এটা আগে থেকে নির্ধারিত। আল্লাহ আপনাকে দিয়ে সেই কাজটাই করাবে যেই কাজটা করলে আপনাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজই আপনাকে দিয়ে করাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি একটু এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এই হাদিসে কি বলা আছে আপনি একটু পড়ে আমাদেরকে বলেন তো এখানে কি লেখা আছে। আচ্ছা, আচ্ছা এই হাদিসটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনি নিজে পড়েন বাসায়, হ্যাঁ? ওকে, ওকে, ওয়েল ভাই, আমি স্ক্রিনশটটা নেই। ওকে, ঠিক আছে। ঠিক ঠিক আছে, তাহলে আপনাকে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। ধন্যবাদ। ঠিক আছে তাহলে ফারাজ ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। টাইপ সি আপনাকে যুক্ত করা আছে, বলেন না। ভাইয়া, আমি হচ্ছে আসমা বিনতে মারওয়ানের যে ঘটনাটা, এটার কি আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না সংশয়.com-এ, পরে আজকে লাইভে যুক্ত হওয়ার পরে খুঁজে পেলাম। কিন্তু আমি দেখতেছি সেখানে কিছু সিরাতের রেফারেন্স দেওয়া আছে, আর হচ্ছে আরেকটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে। এটার কি সহিহ হাদিস বা কোনো হাদিসের রেফারেন্স নাই, নাকি এই বিষয়টা কিভাবে আসলো? সহি হাদিস নাই, আচ্ছা, আচ্ছা। কিন্তু তার মানে এটা না যে ঘটনা মিথ্যা। হ্যাঁ, না, তা তা তো অবশ্যই না। জাস্ট আচ্ছা, তাহলে এই সিরাতের ঘটনাগুলো কিভাবে তারা আহ, আনছে? সিরাতের ঘটনাগুলো আনছে বিভিন্ন জনের বক্তব্য থেকে, বিভিন্ন জনের ইতিহাস বর্ণনাকারী যারা ঐতিহাসিক ছিলেন, ইসলামের যে প্রমিনেন্ট যারা ঐতিহাসিক ছিলেন তারা অনেকেই লিপিবদ্ধ করেছেন। বিশেষ করে তাবারি, তারপরে ইবনে ইসহাক, ওনারা অনেকেই এই জিনিসগুলা তাদের গ্রন্থে আহ, এনেছেন। পরবর্তীতে অনেক কাটছাট হয়েছে, অনেক কাটছাট করে যে জিনিসগুলা নবী মোহাম্মদের চরিত্র গঠনের জন্য অফেন্সিভ ছিল বা বিব্রতকর ছিল,
সেই সমস্ত বিষয়াদি বাদ দেওয়া হয়েছে। ইবনে হিশাম, যিনি ইবনে ইসহাকের সিরাত গ্রন্থটাকে পরবর্তী সময় কম্পাইল করেছিলেন, তিনি তাকে খলিফা সেই সময় নির্দেশনা দিয়েছিল যে যে সমস্ত বিষয় ইসলামের জন্য বিব্রতকর বা মুহাম্মদের চরিত্রের জন্য বিব্রতকর সেই সমস্ত বিষয় যেন সেখান থেকে বাদ দেওয়া হয়। এই জন্য ইবনে হিশাম তিনি তার গ্রন্থে আহ যখন সেই জিনিসগুলা করেছেন, লিখেছেন, অনেক কিছুই বাদ দিয়েছেন। এইভাবে পরবর্তী সময়ে আরো অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো আবারও পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। এইভাবে বাদ দিতে দিতে পরে যখন হাদিসগুলাকে যখন তাহকিক করা হয় তখন অনেক কিছুই বাদ দিয়ে ফেলা হয়, যেন এই জিনিসগুলা আসলে যখনই বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে পারে তো বিভিন্ন বিষয় নিয়ে, এই কারণে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে তবে কাব বিন আশরাফ আবার আবু রাফে এদের তো ঘটনাগুলো হাদিসের রাখছে তারা। এগুলা রাখতে হয়েছে কারণ এগুলা এত মানে এত সুস্পষ্ট ছিল যে এগুলাকে বাদ দেওয়ার কোনো উপায় ছিল না। বাট কাব বিন আশরাফ বা আবু রাফি এদের কাজ দ্বারা কি মানে নবীর উম্মতরা কোন রকম এম্বারেস নাকি এটা তাদের জন্য গ্লোরিফাইং কোন কিছু আছে ভাই? আহ আমি তো দেখি যে তারা খুবই মানে গর্বের সাথেই বলে কাব বিন আশরাফকে যে এভাবে মারা হয়েছে, সেটা তো তারা গর্বের সাথেই বলে, এটা নিয়ে তো তাদের কোনো সংকোচ দেখি না। এবং এই আসমা বিনতে মারওয়ানের ঘটনাটা পড়লে তো বোঝা যায় যে এই সিমিলার ঘটনা তো অনেকগুলা ঘটেছে। সেগুলো তো সহি হাদিসে আছে। এইটা যদি সহি হাদিসে নাও থাকে তাহলে তো এই জিনিস মানে পুরা যে ঘটনাটা তো বিশ্বাসযোগ্য। এটা তো মানে একেবারে অবিশ্বাস্য তো এমন না যে মোহাম্মদ কাউরে মারে নাই। খুবই অবিশ্বাস্য একটা জিনিস, এরকমের সমালোচনা করার জন্য কাউরে মারে নাই এরকম তো না ফারাজ ভাই, তাই না? মোহাম্মদের ক্যারেক্টারের সাথে তো এটা অ্যাকচুয়াল খাপ খায়। সে সে তো অ্যাকচুয়ালি ওয়ারলর্ড ছিল। সে তো অ্যাকচুয়ালি যে আক্রমণাত্মক যুদ্ধ করত। ইসলাম থেকে কোরআন থেকে তো এই ধরনের নির্দেশনা পাওয়াই যায়। সো এটা তো অ্যাবসার্ড কোনো কিছু না যে হাদিসে এই জিনিসটা ভুল কোনো কিছু দেওয়া আছে। দো পুরাটাই ভুল হইতে পারে, বাট মুমিনদের তো এটা বিশ্বাস করাই লাগবে আসিফ ভাই। মুমিনদের তো বিশ্বাস করতে হবে যে এই যে জিনিসগুলা সহি হাদিসে আছে সেগুলো তো অন্তত বিশ্বাস না করলে তো সায়েন্স অফ কাফের হাদিস হয়ে যাবে। আসিফ ভাই, সনদ মতনের যে সায়েন্স অফ হাদিস আছে এটা তো তাদেরকে বিশ্বাস করতেই হবে, রাইট? সায়েন্স সায়েন্স বানানটা কি ভাই? এটা হচ্ছে কথা। না না, ওই এসিআইএনসি সায়েন্স অফ হাদিস আর কি। হ্যাঁ, যে যে ও তারা যে আচ্ছা সনদ মতো নিয়ে কইরা যে হাদিস কালেক্ট করে, এই সায়েন্স অফ হাদিসে তো অ্যাজ এ বিলিভার তাদেরকে বিশ্বাস করতেই হবে। আচ্ছা, টাইপ সি ভাই আর কি কিছু বলবেন? যে তারা এই আবু রাফে বা ইসের কথা বলে না, কিন্তু ইয়া নিয়ে আসমা বিনতে মারওয়ান নিয়ে তো প্রিন্সেস, আপনাদের প্রিন্সেস একটা আর্টিকেলও লিখে ফেলছে। বিরাট কান্নাকাটি করে, এটা তো সহি হাদিসে নাই, তাহলে নাস্তিকরা কেন এই সমালোচনাটা করছে? আরে বেটা, বেটা, কাউকে নাচটা বাবু রাপে, এগুলা তো সহি হাদিসে আছে। তাহলে সমস্যাটা কোথায়? এটা থেকে তো বোঝা যায় যে এগুলা এই ধরনের ঘটনা ঘটছে, তাই না? আচ্ছা, সহি হাদিসে যে যদি না থাকে এটা কি আউটরাইট বলা যায় যে ঘটনাটা মিথ্যা? আসিফ ভাই, নট নট না, নট ইন আ পয়েন্ট অফ ভিউ, মুমিনের পয়েন্ট অফ ভিউ থেকে না। আমরা তো ভাই সায়েন্স অফ হাদিস এই বুলশিটে তো ভাই আমরা মানে মনেই করি না এই বুলশিট থেকে অ্যাকচুয়াল রিয়ালিটি কোনো কিছু জানা যায়। বাট অ্যাজ এন স্কেপটিক আপনি কি এই ইয়েটা উঠাইতে পারেন কিনা, এই প্রশ্নটা উঠাইতে পারেন কিনা যে অলরেডি যেই মার্ডার গুলা করা হয়েছে সেই মার্ডারের সাথে সিমিলার আরেকটা মার্ডার যেটা ধরেন হাদিস ছাড়া অন্য কোথাও পাওয়া যায়, এটার ভ্যালিডিটি কতটুকু, এটা নিয়ে আপনি কোশ্চেন অবশ্য- উঠাইতে পারেন কিনা, এটা নিয়ে আপনি আর্গুমেন্ট করতে পারেন কিনা আসিফ ভাই? অবশ্যই, বিশেষ করে যে এই যে একজন অন্ধ সাহাবীর যে কৃতদাসকে যেভাবে মারা হয়েছে, ওইটা পড়লে তো একদম পরিষ্কার বোঝা যায় যে এই জিনিসটা সে সময় খুবই বহুল প্র্যাকটিস ছিল যে নবীর যদি কেউ ন্যূনতম সমালোচনা করত, খুবই আহ, মানে প্র্যাকটিসটাই ছিল যে তাদেরকে লোক পাঠায় মেরে ফেলা। এটা তো অস্বীকার করার তো কোনো স্কোপ নাই, এই যে এই কাজগুলা ঘটতো সেই সময়। এবং একটা যদি সহিহ হাদিসের নাও থাকে তাহলে তো আমরা সেই জিনিসটাকে বলতে পারি না যে এটা ঘটনা মিথ্যা। এটা তো বলা, যেহেতু সিমিলার ঘটনা। হ্যাঁ ভাই, আমি ট্যাক্সি
আর কি কিছু বলবেন? আর বেশি সময় নষ্ট করবো না, যেহেতু আমি মুমিন না। তো আমি তাহলে আজকে বিদায় নিই। ঠিক আছে, তাহলে বিদায় জানাই। ভালো থাকবেন আপনি। পরের জনকে যুক্ত করি। আহ শাহ, শাহ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আসলে মহিউদ্দিন ভাই, যে আমার না একটা প্রশ্ন ছিল যে কি এই মুসলিম, ইসলাম বা খ্রিস্টানিটি বা জুডিজম, যেটা জুইশ, ইহুদি বা সেগুলো তো সবগুলো তো অরিজিন তো আরব থেকে, ঠিক না? না, আরব থেকে না। মানে আরব থেকে না মানে? মধ্যপ্রাচ্য, মিশর, এই সমস্ত এলাকা, না ওই না সমস্ত মানে নিয়ে। না না, আমি তো এটা বলতেছি মানে মরুভূমির এই অঞ্চলগুলোর থেকে, মানে এরকম আর কি, ঠিক না? সব বিশেষ জায়গায় করে যে মরুভূমি ছিল সেটাও না। মধ্যপ্রাচ্যের অনেক, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু জায়গা, সেগুলোকে নিয়ে আর কি ওই পুরা জায়গাটাকে যদি আপনি একটা গোল বৃত্ত তৈরি করেন, অ্যাকর্ডিং টু দেয়ার মিথ, আসিফ ভাই এরা বলে দেন অ্যাকর্ডিং টু দেয়ার মিথ। এটা তো ভাই কোন রিয়ালিটিতে সত্য বা হিস্ট্রিক্যাল কোনো এভিডেন্স নাই এগুলার। হ্যাঁ হ্যাঁ, এগুলা ওইটাই। ক্যারেক্টার যে রিয়ালিটিতে কি এক্সিস্ট কি করতো আর কি। কিন্তু ওই যে অ্যাকর্ডিং টু মিথ ধার্মিকরা এরকম। মানে বিশেষ করে ওইভাবে করে আর কি, যে কি সেগুলো সবগুলা বিলং করে ওই আরব অঞ্চল থেকে, ঠিক না? মানে ওই যারা মমিন বা খ্রিস্টান বা ইহুদি, ওরা তো ওটাতে বিশ্বাস করতেছে ইসরায়েল বা আরব থেকে বা মিশর থেকে, ওই আরব ভূমি গুলার থেকেই তো, ঠিক না? ভাই আরব ভূমি আসলে বলতে কি বোঝাচ্ছেন সেটা তো একটু মানে কমপ্লিকেটেড। কারণ হচ্ছে পার্সিয়া তো আরবের, পার্সিয়ানরা তো আরব ছিল না। না না, পার্সিয়ানরা তো পার্সিয়ান ছিল। এখন পার্সিয়ান, পার্সিয়ানদের না, না না, আমি তিনটারটা বলতেছি বিশেষভাবে, এই যে মানে ক্রিশ্চিয়ানিটি। একটু শুনে নেন, একটু শুনে নেন। তারপরে হচ্ছে গিয়ে মনে করেন মিশর, মিশর তো হচ্ছে আফ্রিকার অংশ। তারপর হচ্ছে গিয়ে মনে করেন এইভাবে যদি আপনি হিসাব করেন, এই মিশরে গিয়ে আরবি ভাষা বা ওরা আরবি ভাষাটা ঢুকছে তো অনেক পরবর্তী সময়ে। সেই আগে তো আরবি ভাষা সেই সেই অঞ্চলে ইয়া ছিল না। এই পুরা জায়গাটাকে যদি আপনি আহ, অনেকগুলা জাতিগোষ্ঠী সেখানে একটা সময় ছিল, কিন্তু পরবর্তীতে আরব সাম্রাজ্যবাদ, এই যে সৌদি আরবের যে সাম্রাজ্যবাদী আহ, আচরণ, এইটার কারণে বিভিন্ন জাতিগোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে এবং বিভিন্ন দেশ তারা দখল করছে। এখন আপনি বলতে পারেন এটা আরব বিশ্ব, এখন আপনি সেটাকে আরব বিশ্ব বলেন, কিন্তু অতীতে তো সেই রকমের অবস্থা ছিল না। অতীতে অবস্থা একটু ভিন্ন রকম ছিল। এখন আরব ইসলামের যে নবী রাসূল তারা ওই যে জন্ম নিয়েছিলেন ওই ওই অঞ্চলটাতেই কেন্দ্র করে, বিশেষ করে ওই যে জেরুজালেমকে হ্যাঁ হ্যাঁ কেন্দ্র করে ওই যে আশপাশের অঞ্চলগুলো আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো ভাইয়া, এরা তো লিটারালি একটা ক্যান্সারের মতো কাইন্ডা, যদি ধরা যায় যে মানে তারা ধরেন যে কি অন্যান্য, যেমন আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করলো তারা। তারা ধরেন যে কি অন্যান্য যে অঞ্চলগুলোতে সংস্কৃতি আছে, ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যে কাল্টিক সংস্কৃতি আছে, বা ওরা তো অনেকগুলো কালচার কিন্তু ধ্বংস করছে। মানে মুসলমানরা কি বলবো, খ্রিস্টানরা ধ্বংস করছে, ইহুদিরাও ধ্বংস করছে। কারণ মানে ওরা সবগুলো মিলাই তো ওরা তো ধ্বংস করছে ওই ওই এলাকার থেকে মানুষগুলো বের হয়ে হয়ে। ধরেন যে জাস্ট তারা জাস্ট ধর্মটা চেঞ্জ করছে একই সময় ওদের প্রয়োজনে আইডিওলজি গুলোর সাথে, আর অন্যান্য কালচার গুলোকে ধ্বংস করছে। তো হ্যাঁ, ওটা কালচার ধ্বংস করছে, হ্যাঁ। হ্যাঁ, তো আমি মানে এটাই বলতেছি যে তাহলে অর্থাৎ মানে এটা কি সম্ভব না, মানে যে যেটা এখন মানে যদি আপনি যেটা বললেন যে কি এখন হয়ে গেছে, ওরা পুরোপুরি ধরতে গেলে আরব একটা ইয়ে হয়েছে, মানে আরব কন্টিনেন্ট হয়েছে। তো মানে এরকম না যে কি এখন যদি ধর কেউ যদি বলে যে আমার আইডিওলজি হলো অ্যান্টি আরব, তো মানে এটা তো অর্থাৎ ও মানে অ্যান্টি আরব বলতে তো তাহলে আপনার তো বিশেষ করে মুসলিম অনেকে বুঝে নিবে, কিন্তু আসলে তো ওইটা হলে তো আপনাকে ওইটাও ধরতে হবে যে কি আরব অঞ্চল থেকে আসছে, মানে যে আইডিওলজি গুলা যেমন খ্রিস্টিয়ানিটি বা জুডিজম বা ইসলাম বা ওই যে আরো কি সামেরিটান কি আরো ধর্ম আছে কতগুলা, তো সেগুলো সহকারে তো ধরতে হবে তাও, যেগুলা যেগুলো হ্যাঁ, এর আগে আছে কিন্তু পরে আছে। ইহুদিরা কিন্তু আরব না, হ্যাঁ, ইহুদিরা কিন্তু আলাদা হ্যাঁ, জাতিগোষ্ঠী। আচ্ছা, এটা কারণটা আমি আসলে এটা নিয়ে তো ছিলাম না, কিন্তু এটা কারণটা কি, ওরা কেন বলে এটাকে? কারণ ওরা আলাদা জাতিগোষ্ঠী, ওদের জাতিসত্তাই আলাদা। আচ্ছা, কিন্তু অনেক ইহুদি থেকে আবার শুনলে গেলে তারা বলে যে কি না, আমরা ওই যে আস্কেনাজি বা কেউ ওয়েস্টার্ন থেকে গেছে, কেউ আবার হাশেমি, কতগুলো বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তারা বলছে না আমরা সবাই না, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদেরকে ওই যে আমরা একটা দেশের জন্য মানে ইয়া করার জন্য এরকম হয়েছে যে কি আমরা একত্রে হয়েছি পরবর্তীতে, কিন্তু না, আসলে না, জাতিসত্তা ভাবে জার্মানি বা অন্যান্য রক্তের মানুষ আছে, সাদা কালো সব রকমের। ইহুদিরা হচ্ছে, ইহুদিরা হচ্ছে একটা একই সাথে একটা জাতিসত্তা এবং একই সাথে একটা ধর্মীয় গোষ্ঠী।
হ্যাঁ, আর ইহুদি ধর্মটা পরে আসলো না ভাইয়া, ধর্মটা তো পরে আসছে, হ্যাঁ, ধর্মটা পরে আসছে। ধর্মটা পরে আসছে, হ্যাঁ হ্যাঁ ওটাই। সেই ইহুদি জাতিসত্তাকে ঈশ্বর মনোনীত করছিল তার হুম, সন্তান হিসেবে, তার ছেলে মানে তার আহ, প্রতিশ্রুত জনগোষ্ঠী হিসেবে, প্রতিশ্রুত জাতিসত্তা হিসেবে ঈশ্বর, মানে হুম, তাদের ধর্মে যেটা বলা আছে তাদের ঈশ্বর তাদেরকে মনোনীত করছিল। হুম, হুম, এইটা বলা আছে, এই ধর্মটা পরে আসছে অবশ্যই। আর হচ্ছে গিয়ে এখন বিভিন্ন দেশে যে ইহুদিদেরকে পাওয়া যায় তারা বিভিন্ন ধরনের মিক্সচার ঘটেছে, কিন্তু ইহুদি ধর্মের বিধান অনুসারে যদি মা ইহুদি হয় তাহলে সন্তানও ইহুদি। এখন ইহুদিদের মধ্যে কিন্তু অনেক নাস্তিকও আছে, তারা কিন্তু হ্যাঁ আপনাকে ইহুদিরা তো বলবে, আগের থেকে তো ধর্ম অনেকে মানতো না, দ্বিতীয় হ্যাঁ, বিশ্বযুদ্ধের আগের থেকে। আপনি দেখবেন যে ইহুদিদের মধ্যে অনেক নাস্তিক আছে, তারা বলবে আমি হুম, জাতিগতভাবে ইহুদি, কিন্তু আমি ধর্মে বিশ্বাস করি না, এটা কিন্তু তারা হুম, হুম, বলবে। ওটা স্বাভাবিক। ওইটাই। তো ভাইয়া এই কারণে কেউ যদি বলে যে কি অ্যান্টি আরব, এটা কি সাপোর্ট করা সম্ভব? মানে এটা যে কেউ যদি বলে যে আমি অ্যান্টি আরব, আমার কালচারকে আমি মানে প্রিজার্ভ করার জন্য, মানে ভালো রাখার জন্য আমি এটা করতেছি, এরকম কিছু? অ্যান্টি আরব বলতে আসলে কি বোঝায়, কি মিন করতেছেন, এটা তো আসলে পরিষ্কার না। মানে কারণ হুম, হচ্ছে হুম। গিয়ে আপনি যদি বলেন যে অ্যান্টি আরাবিয়ান কালচার, এটা যদি বলেন হ্যাঁ, হ্যাঁ, ওটা একটু আরকি প্রিসাইজ আরাবিয়ান হয়, কালচারটা। হ্যাঁ, হ্যাঁ, এটাই মানে অ্যান্টি আরাবিয়ান কালচার যেটাকে বলতেছে আরকি। তাহলে আর একটু প্রিসাইজ হয়। কিন্তু অ্যান্টি আরব বলতে হুম। আসলে একটু ওটা তো জনগণের উপরে যাবে। জনগণের উপর যায়। হ্যাঁ, 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 তখন এটা একটু জনগণের উপর রেসিস্ট যাবে। হয়ে যায়, তখন একটু হ্যাঁ, রেসিস্ট রেসিস্ট। হয়ে যেতে তো পারে। ওটা এই আরকি জন্য মানে এই জন্য একটু প্রিসাইজলি বলা উচিত হুম, বক্তব্যটা, তাহলে আর একটু ভালোভাবে বোঝা যায় আপনার কথা। হুম, হুম, হুম। কারণ আমি একটা জিনিস দেখলাম যে, ইউকের মধ্যে যে আন্দোলনটা হচ্ছিল, যে ব্যক্তিটা ছিল কি যেন ওর নামটা? আমি ভুলে গেলাম। টিরি নামটা সামথিং। ওই যে আন্দোলনটা করলো আরকি। তাকে জিজ্ঞেস করছিল যে, তো মানে সে যে ক্রিশ্চিয়ানিটির জন্য এত লড়াই করছে, ক্রিশ্চিয়ানিটি তো ইসলামের আগে আছে, সেটাও তো আবার ওদের ভূমির ধর্ম না বা ওদের কালচার না এটা। তারা কেন এটা গ্রহণ করছে? তো তাকে সে প্রশ্নটা কাইন্ডা উত্তর দিতে পারতেছিল না। মানে সে তর্কাতর্কি করতেছে, মানে ওই যে মুমিনদের মতোই একই অবস্থা তারও। তাদের তো মানে হুম, ধর্মকে আচ্ছা যখন মানে লুঙ্গি ধরে টানা শুরু করছে, ও মানে খ্রিস্টান যারা নাস্তিক আছে তারা ওকে ধরছে যখন, তখন সে মানে বাঁচতে পারতেছে না। এখন হ্যাঁ, তারা লাইক ধরে ফেলছে যে কি মানে লাস্ট টাইম এমন একটা পর্যায়ে গেছে যে মোহাম্মদ যদি পিডোফাইল হয় আর তাহলে তো ইয়া তো ব্লাস্টেড চাইল্ড হবে। মানে হ্যাঁ, যিশু নাকি তো যিশু বাস্টার্ড হয়। ব্লাস্টেড চাইল্ড। আর হ্যাঁ, এটা তো লিটারালি এটা তো লাইক কেউ তো ধরেন যে ওর মানে যেটা নারী, ওর মা তো গবেষণা করে নাই যে কি সে কি ভার্জিন না ভার্জিন না, সেখানে গেছে আরকি। তো তখন ও তর্কাতর্কি করতেছিল, কাইন্ড অফ ক্রেজি হয়ে গেছিল। কিন্তু এটা তো আসলে সত্যি যে সে যেটা গ্রহণ করছে, সে অ্যান্টি আরব কালচার, তো সে তো নিজে তো আরব ইয়াকে গ্রহণ করতেছে। মানে তার রাজনীতি তো একই জায়গায় যাচ্ছে। হ্যাঁ, এটা আরকি। ঠিকই বলেছেন আপনি, আপনার পয়েন্ট ঠিক আছে। হুম, হুম। শাহ ভাই আর কি কিছু বলবেন আপনি? না ভাইয়া এটাই আরকি। হ্যাঁ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে, ভালো আ থাকবেন আপনি।